ভালো থাকবে ওরা, খুবই। আমি দায়িত্ব নিচ্ছি। জানো তো দি ভাই, এই জন্য স্যারকে আমি এত এত ভালোবাসি। সবার দায়িত্ব নেন। তা আমার ভাইটার যদি এই গুণটা না থাকতো, তুমি রুজোকে ভালোবাসতে না, মুখ ঘুরিয়ে নিতে? মোটেও না, তাহলেও ভালোবাসতাম, কিন্তু এই গুণটা আছে বলে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে, খুব প্রেম পায়। মা গো মা, ওই সরি মেয়েটাকে নিয়ে আমি কি করব? ওরে ফুলকি দাস, তোমার দিদির বিয়ে, তোমার না। দিদির বিয়ের পাকা কথায় মনে হচ্ছে এখন বোনের আরেক বছর বৃষ্টি হয়ে যাচ্ছে। রুদ্ররূপ সান্যাল, আমি আশা করব আপনি এখানকার সমস্ত নিয়মকানুন মেনেই চলবেন। এই সংশোধনাগারে আমি কিন্তু কোনো রকম বেআইনি কাজ অ্যালাউ করব না। একটু পরেই কয়েদিদের স্নান এবং কাপড় কাচার সময়। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়, এবং সেটাও নিয়ম শৃঙ্খলা মেনে। কাল থেকে আপনারও পালা শুরু হবে। বন্ধ করো। ইয়েস স্যার। শেষে এই অবস্থায় এনে ফেললো আমাকে রায়চৌধুরী পরিবার। আমায় নাকি বলে দেওয়া হচ্ছে যে কি করতে হবে, কিভাবে চলতে হবে। আমায়, রুদ্ররূপ সান্যালকে। সমস্ত কিছু হিসেব রাখছি, সবকিছুর বদলা খড়ায় গন্ডে উসুল করে নেব। কোনো সংশোধনাগারের চার দেওয়াল রুদ্ররূপ সান্যালকে আটকে রাখতে পারবে না। জেলে বসে তোমার সর্বনাশ করবো ফুলকি দাস। তুমি মিলিয়ে নিও। তারপর যদি ফুলকির ইচ্ছে করে আবার ভাইকে বিয়ে করতে, তখন সে দায়িত্ব কে নেবে? সিরিয়াস কাজের মধ্যে এত হাসাহাসি কিসের বুঝি না। সত্যিই তো, ফুলকি ছোট্টখাট্ট পুচকি টাইপের, ওকে যে শাড়ি ভালো লাগবে সেটা ঝিনুককে মানাতে নাই পারে। আরে বাবা, এত কথা না বলে ছোটদা ভাইকে ডাক না, আনুক ঝিনুক দিকে। দাদা সকাল সকাল ঝিনুক দিকে নিয়ে সুপার স্টোরে গেছে, কাজের নাকি খুব তাড়া। 1 সেকেন্ড তাড়া কর। ওই শোন, তুই 5 মিনিটের মধ্যে ঝিনুক দিকে নিয়ে বাড়িতে ঢোক, খুব আর্জেন্ট। এবার তমাল দাদা দিদির কাছ থেকে কত বকুনি খায় তোমরা দেখো। আরে বাবা, দিদি কি আর আমার মতো নাকি? যেই তমাল দাদা বলবে একেবারে দিদি খ্যাট খ্যাট করে উঠবে। একেবারে হুল্লোড় হয়ে গেছেন আপনি। আমার বয়স কমতে পারে, তবে তোমার বয়সটা বাড়ছে না ফুলকি দাস। তোমার ফাজলামি পরে বের করছি আমি, দাঁড়াও না। তবে হ্যাঁ, জেঠিমুনির এই সাডেন চেঞ্জটা আমাকে আবার পুরোনো দিনগুলোয় নিয়ে গেছে ফুলকি। সবকিছু কেমন আবার আগের মতন লাগছে। সবাই হাসি খুশি, বাড়িতে একটা উৎসব ভাব। আমার খুব আনন্দ হচ্ছে। আমি চলো এসো। শাড়ি পছন্দ করা হচ্ছে, সেই শাড়ি পরে আবার তমালের নতুন বউ আশীর্বাদ নেবে। কি গো, পছন্দ? ও দাদা, এই শাড়িটা পছন্দ হয়নি। ও মা, আর একটা দাও না গো। এটা তো সেকেন্ড দেখলাম না। দাও তো, এটা একবার গিয়ে। বেশ সুন্দর এটা, জানো তো। এটা কি হলো? পছন্দ নয় তো? ও আচ্ছা, দাও মা, এটাও নয়, আর একটা দাও। এটা আশা করছি ভালো লাগতে পারে। বেশি লাগছে। ও আচ্ছা, তাহলে নেক্সট কি আছে? এটা যদি ভালো লেগে থাকে।
হলো হলো কি রে? এই তো শুরু হলো, এবার থেকে এটাই চলবে। চোখে চোখে কথা, গুড আর নট সো গুড। কি নির্লজ্জ রে তোরা, আমাদেরকে লজ্জায় উঠে বেরিয়ে যেতে হয় এবার। তাহলে বাকি শাড়িগুলো আপনি গুছিয়ে নিন, আর এই শাড়িটার যা দাম হয় আমাকে আপনি বলবেন, আমি পাঠিয়ে দেবো। তাহলে আসি না? হ্যাঁ দাদা। তমাল বাবু চলুন, মাঝপথে সব কাজ ছেড়ে তো চলে এলাম, চলুন। এখন আবার বেরোবে? দিদি ভাই কি বলে? আরে বাবা বুঝছেন না স্যার, তমাল দাদার সাথে একটু একা হয়ে আমার দিদিটা প্রেম করতে চাইছে। ওসব তোর কম, শয়নে স্বপনে স্যারের স্বপ্ন দেখা, আমার না রে, আমার অনেক কাজ আছে, আমি যাই। এই আবার বলে যাই, ও বেলা তোমার আশীর্বাদ, এখন কতগুলো কাজ পড়ে আছে বলো তো। আবার কি? আরে বাবা দিদি একটু সাজবি গুজবি না তুই? রূপচর্চা, রূপচর্চাও তো করতে হবে ঝিনুক দি। তাই চলো, অনেকগুলো কাজ পড়েছে, চলো চলো চলো, এসো 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 এসো। চলো।